প্রিয় দর্শকরা, দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে আলোচনা করব পাড়ার সমাজের পরচর্চাকারী কুটকাচালী মহিলাদের বিষয়ে, আর অন্যদিকে কর্মজীবী ব্যস্ত জীবন, কাজকর্মে কর্মজীবী ব্যস্ত জীবনের কিছু মহিলাদের বিষয়ে চিরন্তন সত্য কথা, সমাজের ঘটে চলা বাস্তবিক জীবনের এক ন্যায্য ঘটনা আমি আলোচনা করব। তো আমি যেটা লিখেছি সেটাই আমি আপনাদেরকে বলছি, এটাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, যেটা আমি লিখেছি। তো সেটা হচ্ছে, প্রথমে আসি সমাজের কুটকাচালী মানে পরচর্চাকারী মহিলা। বেশিরভাগ গৃহবধূ মহিলারাই পরচর্চাকারী কুটকাচালী মহিলা হয়, তবে সবাই নয়। কিছু কিছু গৃহবধূ মহিলা সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্না করে, ছেলে মেয়েদের স্কুলে প্রাইভেটে নিয়ে আসে, আঁকার ক্লাস, গানের ক্লাস, খেলার ক্লাস ইত্যাদি দায়িত্ব অনেক। আবার শ্বশুর শাশুড়ি সেবা করা, পরিবারকে খেতে দেওয়া, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মা বাবার ওষুধ, সকালে রান্না করা থাকে। তারপরে দুপুর 2:30টার পরে তাদের আর কোনো কাজকর্ম করতে হয় না, সন্ধ্যাবেলায় কোনো কাজকর্ম করতে হয় না। তার কারণ আজকাল সবার ঘরে ফ্রিজ রয়েছে, সকালে রান্না করে সেই খাবারটা ফ্রিজে রেখে দেবে, তারপর দুপুরে, বিকালে, রাত্রে গরম করে খাবে। ওর জন্য রান্নার কোনো অসুবিধা হয় না, একবারই সকালে রান্না করে, আর রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না। তারপরে 2:30টা থেকে 3টার মধ্যে স্নান ধান করে খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট। বাড়িতে কাজের লোক রয়েছে, পরিচারিকাও রয়েছে, পরিবারের কিছু মহিলা সদস্য, আপনজন, প্রিয়জন, যা, কাকিমা, ছেলের বউ, মেয়ে থাকলো, যারা সেই সমস্ত গৃহবধূদের, মা কাকিমাদের, দিদিদের, বৌদিদের কাজে সাহায্য করে, সংসারের কাজে হেল্প করে। তো তাদের আর কোনো চিন্তা থাকে না, কাজের চাপ থাকে না। ছেলেমেয়েরা একা একা বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, একা একা প্রাইভেট টিউশনে যেতে পারছে। ছেলেমেয়েরা একা ছোট থেকেই তারা কাজকর্ম শিখছে, খাবার পরিবেশন করে নিজে 1 গ্লাস জল গড়িয়ে খেতে পারে। ওর জন্য ছেলেমেয়েদের নিয়ে তাদের চিন্তা থাকে না। পরিচারিকা, আয়া মাসি রয়েছে, তাই সেই সমস্ত গৃহবধূদের একেবারেই ফ্রি, ছাড়া হাত পা। কেননা সমস্ত গৃহবধূদের সন্তানদের দেখাশোনা করতে বা ঘর সংসার সামলাতে, রান্না বান্না সামলাইতে, ঘরের কাজ সামলাইতে কাজের মাসি রয়েছে, তো তাদের আর কোনো চিন্তা নেই। তাই 2:30 থেকে 3টার সময় একদম ফাঁকা টাইম, কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই, অফুরন্ত সময় ফাঁকা পায়, তখন তারা পাড়া চড়তে বেরিয়ে পড়ে। প্রতিবেশীর মহিলার বাড়িতে গিয়ে 2, 4, 5 তাদের মতন মহিলা মিলে দল বেঁধে গল্প আড্ডা দেওয়ার ছলে তারা পরচর্চা সমালোচনার ঝুড়ি নিয়ে বসে পড়ে। এটা হচ্ছে পরচর্চাকারী গৃহবধূ মহিলাদের বৈশিষ্ট্য। এবার আসি কর্মজীবী, যারা ব্যবসায়ী, যারা চাকুরিজীবী, তাদের কাহিনী নিয়ে আসি। কিছু মহিলা বেসরকারি, সরকারি চাকুরিজীবী, স্কুলের শিক্ষিকা, কলেজের শিক্ষিকা, ব্যাংকের কর্মী, পোস্ট অফিসের, বিএসএনএল অফিস, পৌরসভা দপ্তর, এসডিও, বিডিও অফিসের কর্মী, সরকারি বা বেসরকারি চাকুরিজীবী। তারা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে অফিসের কাজে ডিউটিতে বেরিয়ে পড়ে, বিকেল 4:30টার সময় বাড়ি ফিরে আসে।
সকাল 10টা থেকে 10:30 শুরু করে বিকেল 4:30 পর্যন্ত মোট 6 ঘন্টা 6.5 ঘন্টা ধরে টানা কাজকর্ম করে বাড়ি ফিরে এসে আবার ঘর সংসারের কাজে মন দেওয়া সামলায়। নিজের হাতে, পরিবারের কোনো সাহায্য ছাড়া, পরিবারের কেউ সাহায্য করে না, নিজের হাতে দশভুজা তার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা রান্না হয়ে যায় রাত 8টা। আবার তারপরে পরিবারের সবাইকে ডিনার দিয়ে পরিবেশন করে বাসন মাজতে তাদের ঘড়ির কাঁটায় রাত 9টা 9:30 বেজে যায়। সরকারি বেসরকারি কোম্পানির কাজের চাপ, দায়িত্ব, তারপরে ঘর সংসারের কাজকর্ম করা, তারা নিজের খেয়াল যত্ন, ঘুমানোর সময় মরার টাইম পর্যন্ত থাকে না। মাঝরাত্রে ঘুম থেকে জেগে ওঠে, মাথার মধ্যে অফিসের কাজের চিন্তা, ছেলে মেয়েদের স্কুল প্রাইভেটের চিন্তা, পরের দিন কি করবে, পরের দিনের রুটিন কি, পরের দিনের প্ল্যান কি, এসব চিন্তা করতে করতে মাঝরাতে জেগে ওঠে। তারপর আবার ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠতে হয়। তার কারণ তাদের সন্তানরা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। মর্নিং স্কুল 7:30টার সময় ছেলেরা স্কুলে যাবে, তাই তাদের ভোর 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। ঘর ঝাড়ু, ঘর মোছা, রাতের এঁঠো বাসনপত্র মেজে, কাপড় কেচে, স্নান করে ছেলে মেয়েদের জলখাবার দিয়ে স্কুল বাসে উঠিয়ে দেয় 7:30টার সময়। তারপর 8টার সময় পরিবারের জন্য সকালের ব্রেকফাস্ট, জলখাবার তৈরি করে। বাসন মেজে, ঘর ঝাড়ু দিয়ে স্নান করতে করতে এদের 9:30 বেজে যায়। 9:30টার সময় এরা কোনো রকম তৈরি হয়, শাড়ি ইউনিফর্ম পরে 10টার সময় সরকারি অফিসের কাজে বেরিয়ে পড়ে। টাইম পর্যন্ত পায় না, পরিবারের সাথে কথা বলার সময় পর্যন্ত পায় না, মরার সময় নেই, কাজের ব্যস্ত জীবন। তাই এই সমস্ত কর্মজীবী মহিলারা কোনোদিন অন্যের পরচর্চা সমালোচনা করে না, করবেও না। আর এই সমস্ত কর্মজীবী মহিলারা সংসার ধর্ম সঠিকভাবে পালন করে, চাকরিজীবী, ভালো বাইরে রোজগার করে, কাজ রূপে গুণে লক্ষ্মী সরস্বতী হয় এবং 10 হাতে 10 দিক সামলায় মা দশভুজা দেবী হয়। আছে গৃহবধূ মহিলাদের তো আর সেই দিনের বেলায় 10টা থেকে বিকাল 4:30 5টার সময় তো আর অফিসের কাজে দায়িত্ব সামলাতে হয় না। ওরা ফোনে কথা বলার সময় পাচ্ছে, তাই পরিবারের সবাই কাজকর্ম করছে বিকেলে, তাই তাদের কোনো সময় নেই, কোনো চিন্তা নেই, অফুরন্ত ফাঁকা সময়, কাজ নেই। অলস মস্তিষ্ক শয়তানের বাস হলে তবে সেই সমস্ত মহিলারা পরচর্চা সমালোচনা করতে পারে। আর এরা হয় অলক্ষী, এরা তামা হওয়ার যোগ্য নয়। যারা কাজকর্ম করে সাফল্য অর্জন করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের নিয়ে পরচর্চা করে, সমালোচনা করে, যাতে যে সমস্ত ছেলেমেয়েরা নিজেদের জীবনের লক্ষ্যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাদের নামে পরচর্চা সমালোচনা করে মিথ্যা গল্প রটিয়ে তাদের স্বপ্নে, তাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়ায়। আবার যারা ব্যর্থ, যারা জীবনে কোনো সাফল্য অর্জন করেনি, ফেল করা, তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে। তাই এদের থেকে সাবধান। সমাজের এইসব মহিলাদের জন্য ছেলেমেয়েদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এরা অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করতেও এদের দ্বিধাবোধ হয় না। এরাই হচ্ছে সমাজের আবর্জনা জঞ্জাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু।